আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একদা মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর কাছে বললেন, মাওলা, আমি আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপীকে দেখতে চাই। মহান মাবুদ বললেন, মুসা, তুমি ওই রাস্তার পাশে বসো। একদম সকালে যে ব্যক্তি নিজের গৃহ থেকে জঙ্গল অভিমুখী হয়ে যাবে, বুঝে নিও সেই ব্যক্তিটাই হলো সবচেয়ে বড় পাপী। মুসা আলাইহিস সালাম তিনি খুব সকালে জঙ্গলের অভিমুখে যাওয়ার জন্য যে ব্যক্তি যাবে তাকে দেখার উদ্দেশ্যে তিনি রাস্তার পাশে দাঁড়ালেন। দেখলেন একজন ব্যক্তি যাচ্ছে, সঙ্গে ছোট্ট একটি সন্তান কোলে নিয়ে। মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন, হ্যাঁ, আমার অনুসারীদের মধ্যে এই হলো সবচেয়ে বড় পাপী। তার মনে আবার শখ জাগলো, আল্লাহ, আমি আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় নেকি অর্থাৎ নেককারকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা, চিন্তা করো না, তুমি যখন সূর্য অস্ত যাবে গোধূলি বেলার সময় ঠিক ওই রাস্তার অপোজিট উল্টো সাইডে বসবে। জঙ্গল থেকে বাড়ির অভিমুখে যে ব্যক্তি যাবে বুঝে নিও সেই ব্যক্তি সবচেয়ে বড় নেকি বা নেককার। মুসা আলাইহিস সালাম তিনি রাস্তার পাশে সন্ধ্যা লাগতেই বসে গেলেন। তিনি দেখবেন তার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় নেককার কে। ইত্তেফাকান, খোদার কি কারিশমা বা কুদরত, মুসা আলাইহিস সালাম দেখলেন সেই সকালে যে ব্যক্তিকে দেখেছিলাম সেই ব্যক্তি সন্ধ্যাবেলা আসছে সন্তানকে কোলে নিয়ে। অথচ কিভাবে সম্ভব যে ব্যক্তি সকালে সবচেয়ে বড় পাপী ছিল সে সন্ধ্যায় সবচেয়ে বড় নেককার? জিজ্ঞাসা করলেন, আল্লাহ, হাউ ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, মুসা, তুমি কি জানো যে ব্যক্তি সকালে সন্তানকে কোলে নিয়ে জঙ্গল অভিমুখী যাচ্ছিল তার সন্তান তাকে বলছিল, বাবা, জঙ্গল কত বড়? উত্তরে বলেছিল, জঙ্গল পাহাড়ের চেয়ে বড়। আবার জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা, পাহাড় কত বড়? বলেছিল, পাহাড় এই জঙ্গলের চেয়ে বড়। বাবা, পাহাড়ের চেয়ে কি বড় কিছু নাই? বলেছিল, হ্যাঁ, পাহাড়ের চেয়ে বড় এই বিশাল আকাশ, সুবিশাল আকাশ। আবার জিজ্ঞাসা করা হয়েছিল, বাবা, আকাশের চেয়ে বড় কিছু নাই? আকাশের চেয়ে বড় কি? সে উত্তরে বলেছিল, বাবা, তোমার বাবার গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুসা, সে যখন তার গুনাহ বলল আমি নির্ধারণ করে নিলাম সে সবচেয়ে বড় পাপী। কিন্তু তারপরে তার সন্তানকে জিজ্ঞাসা করলো, বাবা, তোমার পাপের চেয়ে বড় কি কিছু নাই? তখন সে বেহুশ হয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পরে বলল, বাবা, আমার পাপের চেয়ে বড় আল্লাহর দয়া। তাই আমি আখ্যায়িত করেছি যে পৃথিবীর সবচেয়ে বড় পাপী ছিল তার এই সুন্দর অনুশোচনার সুন্দর চিন্তা আল্লাহ আমাকে মুগ্ধ করেছে। তাই আমি পৃথিবীর ও তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় নেককার বানিয়ে দিয়েছি। ইতিবাচক বা ইতিকথা হলো, আপনি জীবনে যত বড় পাপ করুন না কেন, আল্লাহর রহমত, আল্লাহর দয়া থেকে কখনো নিরাশ হবেন না। আসসালামু আলাইকুম।